কেউ যদি সুগার ড্যাডি বিয়া করে ভাইরাল হইতে পারে, তোর বাপের কি? তুই তো একটা সুগার ড্যাডি বিয়া কর, তোদের জামাইরা তো একটাও কাম করে না। আর এই যে যেগুলা নিজের ইনফ্লুয়েন্সার দাবি করে, বুঝছেন, এই যেগুলা নিজের ইনফ্লুয়েন্সার দাবি করে, বেশিরভাগ গুলার জামাই কিছু করে না। বাদাইমা বউয়ের বেনিটে ব্যাগ টাইনা নিয়া ঘুরে, আর বউয়ের ক্যামেরাম্যান কি করে জানেন? আমি দেখাই একটু অভিনয়টা। সারাক্ষণ বউরে এরকম করে। আমার জামাই তো আমার ক্যামেরাম্যান না, হ্যাঁ। আমার জামাই তার নিজস্ব পরিচয় সে কাজ করে, ওকে। সো আমাদের ছবি তোলার দরকার লাগলে আমরা ক্যামেরাম্যান হায়ার করে নিয়ে আসবো, ওকে। নিজেদের জামাইরা কিছু করে না, হ্যাঁ। জামাইরা সারাদিন বেনিটে ব্যাগ লোয়া ঘুরায়, আর মোবাইল দিয়ে সারাদিন বউয়ের ছবি, হ্যাঁ, এভাবে ছবি সারাদিন এগুলো করে বেড়ায়, জামাইরা কিছু করে না। এরা আবার অন্য কেউ যদি ভালো থাকে, সুখে থাকে, হ্যাঁ, তখন বলবে হ্যাঁ সুগার ড্যাডি বিয়ে করে ভাইরাল হয়েছে। আরে ভাই, তুই যে তোর জামাইরে ম্যানেজার বানায় রাখছো, তোর জামাই যে কিছু করে না, এটা নিয়ে তো আমরা কিছু করি না। আমার জামাইরে নিয়ে তোদের এত সমস্যা কিসের? আমি তো এটা বুঝতে পারি না। এগুলা বেশিরভাগ গুলোর জামাই কিছু করে না, দেখবেন সারাদিন বউয়ের পিছে পিছে ঘুরে, আর বউগুলা ফুটানি মাইরা বেড়ায়, আর বড় বড় আলাপ করে বেড়ায়। আমাকে যারা এসে অকারণে আমার পার্সোনাল লাইফ নিয়ে অকারণে বুলিং করে, আমার ড্রেস আপ নিয়ে অকারণে বুলিং করে, তখন আমি তাদেরকে ধুয়ে দিই। সো গালিগালাজ করা এক জিনিস, আর প্রতিবাদ করা এক জিনিস। আমি প্রতিবাদ করি, আর প্রতিবাদ করার জন্য সাহস থাকা লাগে, বুকের মধ্যে দম থাকা লাগে। এইসব মেয়েদের তো কোনো সাহস নাই, এদের খালি আছে চুলকানি কন্টেন্ট বানানো, আর চুলকানি কথা বলা, মানুষের চুলকানি। পাশের বাসার আন্টি কি বললো, পাশের বাসার ভাবি কি করলো, ও নিজেই তো পাশের বাসার একটা আন্টি, ওরে তো দেখতে আমার মার বয়সী মনে হয়। ফালতু কোথাকার। ও মনে করে থাক ওর কথা বললো না, ও ভাইরাল হয়ে যাবে আমি এখন ওরে নিয়ে কথা বললে। জাতে উঠবে, এখন তো জাতে নিচু জাতের মধ্যে আছে, আমি ওরে নিয়ে কথা বলে জাতে উঠবে। সো হ্যাঁ, আমাকে নিয়ে কথা বলছে এটার জন্য, আমাকে নিয়ে ইন্টারভিউটা দিছে এই জন্য আমি যেন ওরে নিয়ে কথা বলে ওইটা জাতে উঠে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আর এরা কিছু মেয়ে আছে আপু, বুঝলেন, সারাদিন আমার নিয়ে ভিডিও বানাবে, সব কথার মধ্যে আমার টাইনা নিয়ে আসবে, বলে আমি নাকি লাইভে এসে, আমি নাকি সুগার ডেডি ধরে আমি নাকি ভাইরাল হয়েছি। ও মাই গড। তারপরে আমি লাইভে এসে গালাজ করি, কিন্তু এরা কোনো মেয়ের জাতি না। এ যদি একটা ভালো মেয়ে হইতো, এই বুঝতো যে আমি এসে কি অকারণে লাইভে এসে খামাখা খাওয়ারে গালাজ করি না, কাউরে বকা দেই। নেভার এভার কেউ আমার জামাইকে নিয়ে, আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার ড্রেস আপ নিয়ে আননেসেসারি নোংরা বুলিং করলে আমি সেটা প্রতিবাদ করি। সো প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ এক জিনিস, আর গালিগালাজ এক জিনিস। বেগম রোকেয়া ওই সময় প্রতিবাদ করছিল দেখা, মেয়েদেরকে নিয়ে আর মেয়েদেরকে তুলে ধরছিল দেখে আজকে মেয়েরা এখানে আসতে পারছে। সো প্রতিবাদ করতে হবে। সমাজে সবাই যদি চুপ করে থাকে তাহলে তো মানে শয়তান মানুষগুলো মাথার উপর উঠে থাকবে। সো কাউরে না কাউরে কথা বলতে হবে, কাউরে না কাউরে আগে আসতে হবে। আর আমি লক্ষ লক্ষ নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলি। অনেক মেয়েরা আমাকে বলে যে আপু, আমরা মনে মনে যেটা বলি তুমি সেটা মুখে মুখে বলে